আসসালামু আলাইকুম। এটা আসলে ঠিক কবের ভিডিও এবং কোথার ভিডিও আমি নিজেই বলতে পারছি না। আসলে প্রচুর ঘোরাফেরা হতো। ঘোরাফেরা আমার খুব পছন্দের। কিন্তু আমার আব্বু কখনোই ঘোরাফেরা তেমন পছন্দ করতো না। তাই ছোটোবেলা থেকে তেমন ঘোরাফেরা কখনোই হয়নি। বললে হাস্যকর লাগলেও আসলে জীবনে ১ম আমি ঢাকা গিয়েছি বিয়ের পর। যেটা শুনে সবাই আসলে হাসে। কিন্তু এটাই সত্যি কথা। তো তারপর থেকে আসলে আমার বিয়ের পর আমার জীবনে যত ঘোরাফেরা সব কিছু আমার হাজব্যান্ডের বরাবরই ঘোরাফেরা খুবই পছন্দের। সে একটু সুযোগ পেলে প্রতিটা মানুষ পুরুষ মানুষ দেখি একটা অবসর টাইম পেলে তারা একটু ঘুমোতে চায়, একটু বিশ্রাম নিতে চায়। কিন্তু তার মনে হয় যেন কোনো বিশ্রামের কোনো প্রয়োজনই নেই। সে যদি একটা দিন ছুটি পাইতো তাহলে যদি বলতামও যে তুমি একটু রেস্ট নাও, কিন্তু না, তার ভালো লাগে না। রেস্ট নেওয়া বা ঘুমানো তার ভালো লাগার জিনিস না। তার ভালো লাগার জিনিস ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, বাচ্চাদের নিয়ে একটা বাইরে একটা টাইম পাস করা, ওদের সুন্দর সুন্দর প্রকৃতি পরিবেশের মাঝে ওদের নিয়ে যাওয়া, বাচ্চাদের নিয়ে বাইরে গিয়ে ঘুড়ি উড়ানো, ওদের নিয়ে খেলা করা, আসলে এগুলো তার ভালো লাগে। তো এই সুবাদে বাংলাদেশের প্রায় সব জায়গায় আলহামদুলিল্লাহ ঘুরে দেখা হয়েছে। অনেক জায়গা আছে যেগুলো আসলে সামনে থেকে যাওয়া হয়েছে কিন্তু আসলে নামার সুযোগও হয়নি। ঘুরেছি আলহামদুলিল্লাহ, প্রচুর ঘুরেছি। তো এখন মাঝে মধ্যে যখন দেখি যে এটা কোন জায়গার ভিডিও নিজেই মনে করতে পারি না, কারণ ঘুরতে ঘুরতে নিজে ভুলে যাই। তো আমার হাজব্যান্ডকে আসলে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে এটা কোন জায়গার ভিডিও। তো সে বলে যে আসলে এটা এই জায়গার। তো ঘোরাফেরার ভিতর যে একটা আনন্দ, আমি মনে করি সেটা আপনার অনেক কোটি কোটি টাকা আছে, আপনার অনেক অর্থ সম্পদ আছে, সেটাই যে স্বাচ্ছন্দ্য তার থেকেও আমি মনে করি আমার অল্প কিছু আছে কিন্তু আমি ঘুরে ফিরে লাইফটাকে আসলে উপভোগ করতে পেরেছি। তো একটু সময় পেলে আমরা বেরিয়ে পড়তাম। জীবন আসলে উত্থান পতন সবসময়ই থাকবে। এটা যারা মেনে নিতে পারবে জীবনে তারা ভালো থাকবে, আর যারা মেনে নিতে এই জিনিসটা পারবে না আসলে জীবনে তারা কখনোই শান্তি পাবে না। আমি সব কিছু খুব ইজিলি মেনে নিতে পারি। আমি যেরকম খুব ভালোও থাকতে পারি, আবার কষ্টের ভিতরেও ভালো থাকতে পারি। আমি আনন্দের ভিতরেও ভালো থাকতে পারি, কষ্টেও ভালো থাকতে পারি। যখন খুব ভালো থাকি তখনও আমার হাজব্যান্ডের হাতটা ধরে পাশে থাকতে পারি, যখন কোনো বিপদ আসে তখনও তার বিপদে তার হাতটা ধরে আমি পাশে থাকতে পারি। আল্লাহর প্রতি আমার কখনো কোনো অভিযোগ হয়নি যে এটা কেন হলো। আমি মনে করি আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের জন্য যেটা করবে সেটা ভেবে চিন্তে আমাদের জন্য সবচেয়ে ভালোটাই করবে। তাই যখন আমার বিপদ এসেছে আমার মনে হয়েছে যে এই বিপদের মধ্যেও কোনো ভালো কিছু আছে, এবং আলহামদুলিল্লাহ আমি দেখেছি হ্যাঁ, সেই বিপদের মাঝেও ভালো কিছু ছিল, যেটা আমি পরে উপলব্ধি করতে পেরেছি। তাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই সবচেয়ে বড় সত্যি কথা। যদিও দিনে ঘোরার থেকে আমার রাতে ঘুরতে বেশি ভালো লাগে, কারণ রাতে অতিরিক্ত গাড়ি ঘোড়া, অতিরিক্ত মানুষজন এগুলো থাকে না। বিশেষ করে বাজারগুলো দিনের বেলা বিভিন্ন দিকে যেতে হলে যে বাজারগুলো আসে, বাজারগুলো থেকে পার হতে ভীষণ কষ্ট হয়। রাতে এসব কোনো ঝামেলা থাকে না, রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরও আসলে এত দূর থেকে তো রাতে জার্নি করে আসা যায় না, তো আমরা সকালবেলায় সেজন্য রওনা করি। আর রাতে জার্নি করলে আর একটা সুবিধা হলো বাচ্চারা বেশিরভাগ টাইমে ঘুমায়, জ্বালাতনটা কম করে। বিশেষ করে ছোটো মেয়েটা ভীষণ জ্বালাতন করবে, ওর বাবাকে একটু শান্তি মতো গাড়ি চালাতে দিবে না। কতক্ষণ এটা, কতক্ষণ সেটা, কতক্ষণ সে পিছন থেকে বাবার গলা ধরে থাকবে, বলবে এভাবেই তুমি গাড়ি চালাও, ওভাবেই চালাতে হবে গাড়ি। কখনো বলবে আমাকে কোলে নাও, কোলে নিয়ে গাড়ি চালাও, সেভাবে চালাতে হবে। সে যদি বলবে এখন থামো, আমি এখন বের হব, হাঁটবো, তখনই থামাইতে হবে। কখনো তার ওয়াশরুমে যেতে হবে, তো সে সময় বাজার থাকুক, যে কোনো জাম থাকুক, যে কোনো ঝামেলা থাকুক, কিচ্ছু শুনতে চাইবে না, হবেই না সে কথা। তার তখন থামাইতে হবে, তখনই থামাইতে হবে, এমন একটা জেদ করে।
অবশ্য জেদটা ওর বাবার সাথেই বেশি করে, কারণ ওই যে যে যার সাথে পারে বেশি, ওর বাবা যে ওর সমস্ত জেদের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং সে তার জেদগুলো যে সব কিছু মানে, তাই ওর বাবার সাথে সে বেশি জেদ করে। আমার সাথে এত জেদ সে কখনো করে না, কারণ এতটা ধৈর্য আমার নেই এবং আমি এত কিছু মানতেও পারি না, তাই ওর বাবার সাথেও বেশি জেদ করে। ওদের বাবার কথা হলো যে আমার মেয়েরা যেন বড় হয়ে কখনো বলতে না পারে, কোনো আফসোস না থাকে যে ওর বাবা ওদের জন্য এটা করেনি। ওরা যেন বড় হয়ে মন খুলে বলতে পারে, আলহামদুলিল্লাহ আমার বাবা আমার জন্য সব কিছু করেছে, আমার বাবা আমাদের সব স্বপ্ন পূরণ করেছে, সব শখ পূরণ করেছে। কোনো শখ বা স্বপ্ন কারো আশায় যেন থাকতে না হয় আমার মেয়েদের। তার কথাই হলো সেটা। অনেক বাবা মা অবশ্য ভাবে যে বড় হলে কীরকম কী অবস্থা হবে মেয়েদের, কোথায় কী যাবে, তাই অতিরিক্ত আহ্লাদ না দেওয়াই ভালো। কিন্তু ওর বাবার কথা হলো যে বড় হলে কি হবে সেটা ভেবে যদি আমি এখন ওদের সেই আদর যত্ন আহ্লাদটা না করি, তারপর বড় হলেও যদি সেটা না পায়, তাহলে ওরা কখন পেল? তাই আমি আমার বেস্টটা ওদের জন্য করব। ওরা যা চাবে, যখন আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওদের জন্য করব। তারপর চিন্তা পরে। অবশ্য সে আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করতেও কখনো পিছপা হয় না। সে যে শুধু মেয়েদের আবদারগুলো পূরণ করে তা না, আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত আবদার পূরণ করতে সে কখনো পিছপা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।